হাই, আমি রুমি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির ভর্তার রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার আগে একটি মশলা বানিয়ে নিতে হবে। সবার আগে লাগছে কাজু, চালমগজ, সামান্য পোস্ত, শুকনো লঙ্কা, রেগুলারের সমস্ত মশলা এবং একটি টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমে একটি ফ্রাইং প্যানে 1 চামচ সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে 1 চামচ জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1/2 ইঞ্চি কেটে রাখা আদা, তার মধ্যে চালমগজ, কাজু অ্যাড করে দিলাম, কেটে রাখা টমেটো, 1 চামচ পোস্ত, সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। তার মধ্যে রুটিন মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। মশলাটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সির বাটিতে দিয়ে সামান্য জল অ্যাড করে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি এখানে 200 গ্রাম ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে এইভাবে গ্রেট করে নেব। আমি এখানে একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য জিরে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন বেসন, আর নিয়েছি 1 টিস্পুন ফ্যাটানো টক দই। এবার একটি ফ্রাইং প্যানে 1 চামচ সর্ষের তেল, 1 চামচ সাদা তেল অ্যাড করে নিয়েছি। তার মধ্যে জিরে আর গোটা গরম মশলাগুলি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বেসন। এটি ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে অ্যাড করে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটি অ্যাড করে দেব। এবার এটিকে ভালো করে কষিয়ে নেব। কষে গেলে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দেব। মশলাটি ভালোভাবে কষে এলে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব। ভালো করে ফুটে এলে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি অ্যাড করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পনির অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করার পর ভালো করে পনিরটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে এর মধ্যে কসুরি মেথি অ্যাড করে দেব। এবার এর মধ্যে গার্নিশিং এর জন্য সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে দেব। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন গরম গরম পনির ভর্তা। একবার পনির এই স্টাইলে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আপনারা এই ভেজ পনির রেসিপিটি রুটি, লুচি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ।